আশা করি চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার চিংড়ি মাছ আলু দিয়ে একবার এই রেসিপিটি খেয়ে থাকুন। এটি যেমন খুব সিম্পল, খুব সহজে তৈরি হয়, তেমন খেতেও হয় দুর্দান্ত টেস্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে খুব সহজে এই চিংড়ি মাছের রেসিপিটি বানাবো। এর জন্য আমি চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণের মতো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নেবো। তাতে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে আমি গরম জলে ভিজিয়ে দেবো। আর একটা বাটিতে জল নিয়েছি, তাতে কাজু বাদাম ভিজিয়ে দেবো। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ডুমো ডুমো আলু। আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে দেবো। এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা ভাজা হোক, ততক্ষণ যে লঙ্কাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকে মিক্সি ব্লেন্ডারে দেবো। দিয়ে ঢাকনা বন্ধ করে এটা একটা পেস্ট তৈরি করে নেবো। দেখুন ঠিক এরকম পেস্ট করতে হবে। 2-3 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আলুটাকে আবারও উল্টে পাল্টে দেবো। দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আলুটা ভাজার জন্য এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট ঢাকনা সরিয়ে নেবো। নিলেই তৈরি হয়ে যাবে আলু ভাজা। এই আলু ভাজাটাকে সাইডে আমি তুলে রেখে দেবো। দেখুন আলুটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন অনেক মাছের রেসিপি রয়েছে, আপনার চ্যানেলে সেইগুলোও দেখতে পাবেন। এবার ওই কড়াতেই ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। চিংড়ি মাছটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হোক, ততক্ষণ মিক্সি ব্লেন্ডারে আমি নিয়ে নেবো সর্ষে। আমি নেবো 1 চামচ কালো সর্ষে, নিয়ে নেবো 1 চামচ হলুদ সর্ষে। তাতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবো। এদিকে দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে তুলে আমি একটা পাত্রে সাইডে রেখে দেবো। দেখুন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিলে সাইডে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে কড়াটা ঠিক এইরকম হয়ে যাবে। আমরা কিন্তু এই কড়াতেই চিংড়ি মাছের রেসিপিটা করব, তাতে টেস্টটা খুব ভালো আসবে। এবার তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে। দেখুন আমি উল্টে পাল্টে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হলে আমি অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেবো। এবার এতে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে চপ করে রাখা টমেটো। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে টমেটো, পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা বাটাটা। দেখুন আমি শুকনো লঙ্কা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে এই লঙ্কা বাটাটা অ্যাড করবেন। এবার এই লঙ্কা দিয়ে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো। অলমোস্ট 2-3 মিনিট মতন খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে কাজু বাদাম আর সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি 2 চামচ মতন এখানে অ্যাড করে দিলাম। মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার সাথে সাথে আমি মশলাটাকে খুব ভালোভাবে এই জলে ডাইলুট করে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই দিয়েছি। গ্রেভিটা ফুটে গেলে এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো।
এই ভেজে রাখা আলুগুলোকে এই গ্রেভির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং এটা পুরোপুরি ফুটে গেছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে এটাকে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। অলমোস্ট 8-10 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা চিংড়িটাও এতে অ্যাড করে দিচ্ছি। চিংড়িটা দিয়ে চিংড়িটাকে এই গ্রেভির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আবারও আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3 থেকে 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। চিংড়ি আলু সমস্ত কিছু এই গ্রেভিতে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং এই গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের চিংড়ি মাছের রেসিপি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা 2 মিনিটের জন্য। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই আলু দিয়ে একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছটি বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।